আসলেন, সত্য করে তিনি ঘটনাটা তুলে ধরেছেন। তিনি বলতেছেন, পৃথিবীর মানুষেরা দুনিয়াতে মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে আসে, শয়তান তাকে খোঁচা মারে আর সে কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু আখেরি নবী যখন আসলেন, আমিনা আলাইহিস সালাম বর্ণনা করেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমিনা আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেয়েছি গো অন্য মহিলাদের যেমন সন্তানকে পেটের মধ্যে নিয়ে বমি বমি ভাব হয়, পেটটা বড় হয়ে যায়, কষ্ট হয়। আমি আমিনার জীবনে কোনোদিন আমার নবীকে পেটে নিয়ে কষ্ট অনুভব করি নাই, আমার পেট কোনোদিন বড় হয় নাই, পেট বড় হলো না। এবার আমার নবী কখন আসবেন তাও আমি জানি না। একদিন স্বপ্নের ভিতরে দেখি 4 জন জান্নাতি মহিলা পরিচয় দিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম, পরিচয় দিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, পরিচয় দিলেন হযরত বিবি হাওয়া আলাইহিস সালাম, পরিচয় দিলেন হযরত বিবি সারা আলাইহিস সালাম। 4 জন স্ত্রী মহিলা, তারা ভাসমান অবস্থায় জান্নাত থেকে এসে আমাকে বলতেছিলেন, আমিনা, দুনিয়ার সকল সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা হতে চলেছে। বুঝতে পারলাম আমার সন্তান হবে। সন্তান যখন আসলো, সামান্য একটু সেন্সলেস হলাম, অন্য মানুষের মতো রক্তক্ষরণ হয় না। আমি দেখতে পাই, সেন্স যখন আমি ফিরে পেলাম, লক্ষ্য করে দেখি আমার নবীজি, সোনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করতেছেন? পৃথিবীর অন্য সন্তানের মতো খাবার দাও বলে কাঁদে না, মা মা বলে কাঁদে না, কাদার আওয়াজ আসতেছে আরবি ভাষায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতগুলোকে আমাকে দিয়ে দেন। রাব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ জোরে বলুন। কাপড় পরিহিত একটা নাদুষ্ট চেহারার, সুন্দর নুরারি চেহারার, নূরের মতো সুন্দর, ওই চাঁদের চাইতেও বেশি সুন্দর। এক কবি লিখলেন, আমার নবী চাঁদের মতো সুন্দর। আর এক কবি হাসান বিন সাবিত বলে, রে মূর্খ কবি, কোথায় পাই নবী চাঁদের মতো? আমার নবী এত সুন্দর রে, লক্ষ কোটি চাঁদ আমার নবীজির ইশারায়, হাতের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে নবীজির জন্য কুরবানি হয়ে যায়। লক্ষ কোটি চন্দ্রের চাইতে আমার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তরানি ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, আল্লাহর হুকুমে নবী জাহান্নাম থেকে বাঁচানি ওয়ালা, আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানি ওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়, নবীর ভালোবাসা ঈমান সূরা আহজাব 6 নম্বর আয়াত কয়। নবীর ভালোবাসা ঈমান বুখারী 1ম খণ্ড 71 পৃষ্ঠা কয়। নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা 98 আয়াত কয়। ওই নবীর ভালোবাসায়, ওই নবীজির প্রেমে সবাই জীবন দিয়ে দিন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন।
একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আল্লাহু আকবার। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়। নবী উম্মতের দিদার দিয়ে উম্মতের পাগলদের দিদার দিয়ে ধন্য করিবেন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। ঠিক না বাছি? পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন। কিয়ামতের ময়দানে তিনি সেজদায় থাকিবেন। মিলাদ পড়া উম্মতদের পার করিবেন, নবী প্রেমিক উম্মতদের পার করিবেন। আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, আল্লাহর পরে মাখলুকাতের শ্রেষ্ঠ আমার, কুল কায়নাতের শ্রেষ্ঠ আমার, নবীদেরও নবী আমার, বেমিসাল নবী আমার। নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী के बासन, नबी तराने वाला, नबी बचाने वाला। আল্লাহর হুকুমে নবী জাহান্নাম থেকে বাঁচানে वाला, আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে তরানে वाला। ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন, ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন। मैं अल्लाह सुब्हानो तबारक व तआला